নমস্কার, আমি ডক্টর অনিল কুমার সিংঘি, জন্মগত হৃদরোগ বিশেষজ্ঞ। আমি আজকে ডিভাইস ক্লোজার অফ পেটেন্ট ডাক্টাস আর্টারিয়াস সম্বন্ধে ডিসকাস করতে চাইব। আমাদের জন্মগত হার্ট রোগ সেটি প্রতি 100 জনে একজনের হয়, এবং এটা তাহলে খুব রেয়ার সেটা নয়। ভালো কথা, এই জন্মগত হার্ট রোগ নিয়ে অত দুশ্চিন্তা থাকলেও 80% সাধারণ হার্ট রোগ এবং 60% ওই ফুটো আছে যার ভালো চিকিৎসা করা যায়, এবং একটি বড় সংখ্যার বিনা সার্জারিতে চিকিৎসা করে ভালো করা যায় 3 দিন ভর্তি চিকিৎসা। পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস এটি একটি কমন এরকম সোকল্ড ফুটো, যেখানে দুটি মহাধমনী, ফুসফুসীয় মহাধমনী এবং মহাধমনীর মধ্যে একটি কানেকশন, যেটা সাধারণত জন্মের পর বন্ধ হয়ে যায়। কিছু কিছু বাচ্চার ওটা বন্ধ হয় না, এবং এই টিউবটি রয়ে গেলে সেটা ফুটোর মতোই কাজ করে। এটি ডায়াগনোসিস হলে অধিকাংশ ক্ষেত্রে এটা বিনা সার্জারিতে বন্ধ করা যায় একটি নিটিনল সংকর ধাতুর তৈরি ডাম্বেল আকৃতির ডিস্ক দিয়ে। তাহলে আমি এখানে ইকোকার্ডিওগ্রামে দেখানোর চেষ্টা করছি। দুটি ধমনীর মাঝখানে কানেকশন, সেটা একটি লাল রঙের এই যে ডপলার যাচ্ছে, তাতে আমরা বোঝার চেষ্টা করতে পারি। এটা থাকলে হার্টটি সাইজে বড় হয়ে যায়, বাদিকের চেম্বারগুলি এবং ফুসফুসের প্রেশার বেড়ে যায়। তাহলে এরকমই একটি ছবি আমি দেখাতে চাইব। একটি বাচ্চা আমরা চিকিৎসা করেছিলাম, 7 মাস বয়স, 4 কেজি 400, জন্ম থেকেই শ্বাসকষ্ট, দুধ খেতে পারে না, ওজন বাড়ে না। প্রথমে এই হার্ট ডিজিজটি ডায়াগনোসিস হলো বটে, কিন্তু সময়ে আসেনি, বাচ্চা ছোট, ওষুধে রাখা হয় এবং যথারীতি এরকম একটা জন্মগত হার্ট ডিজিজ থাকার জন্য তার নিউমোনিয়া হয় এবং ফুসফুসের ইনফেকশনে হাসপাতালে ভর্তি হয়ে যায়। হাসপাতালে ভর্তি হয়ে তার ভেন্টিলেশনের দরকার পড়ে, এবং ভেন্টিলেশন তারও একটি সাইড ইফেক্ট। অনেক দিন ভেন্টিলেশন থাকার জন্য তার যে শ্বাসনালী, তার মধ্যে একটি জায়গায় সংকুচন দেখা যায়, ন্যারোয়িং দেখা যায়, এবং সেটা ব্রঙ্কোস্কোপি করে ডায়াগনোসিস হয়। তাহলে ইএনটি বিশেষজ্ঞরা সেটা দেখেন এবং বলেন এত ছোট হয়ে গেছে যে ওটা দিয়েও তো শ্বাস নিতে পারবে না, সেজন্যই সে শ্বাস নিতে গিয়ে ঘড়ঘড় করছে এবং দ্রুত শ্বাস নিচ্ছে। দুটো সমস্যা। তাহলে ওনারা বললেন যে এটাকে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। ওটাকে তারা বেলুন দিয়ে বাড়িয়ে, যদি দরকার পড়ে ওতে স্টেন্ট লাগিয়ে ওটাকে বড় করার চেষ্টা করবেন। কিন্তু এত বড় হার্ট ডিজিজ থাকলে হবে কি করে? তাহলে কার্ডিওলজি আমাদের কাছে আসে। আমরা দেখি বাচ্চা শ্বাস নিতে পারছে না, জোরে শ্বাস নিচ্ছে, তার লিভার বড়, তার হার্টে দ্রুত চলার জন্য রক্ত শব্দ হচ্ছে, যাকে আমরা মারমার বলি, এবং সেই বড় একটি কানেকশন, যেটা আমরা ইকোকার্ডিওগ্রামে দেখতে পাচ্ছি দুটো ধমনীর মাঝখানে। তার জন্য বাঁদিকের চেম্বার বড় হয়ে গেছে, ভালভ লিক করছে। তাহলে ব্যাপারটা অতটা সিম্পল নয়, একটি বেশি জটিল। আমরা বাড়ির লোকের সঙ্গে এবং ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে ডিসকাস করলাম যে করা যেতে পারে, কিন্তু হার্ট রোগের জন্য প্রেশার মনিটর এবং অন্যান্য জিনিস দেখে যেতে হবে, এবং এটা করে গলার চিকিৎসা না হয় করা গেল, কিন্তু হার্টের চিকিৎসার কী হবে? তাহলে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে সেই দিন বা পরের দিন। তাহলে প্রথম দিন ডাক্তারবাবুরা যেটা করেন সেটা হচ্ছে ডাইলেটেশন। তারা দেখেন যে একদম পিনহোল হয়ে আছে, আপনারা দেখতে পাবেন একদম ছোট্ট ফুটো, এটা হচ্ছে শ্বাসনালীর মধ্যে। তখন তারা সেটাকে বেলুন দিয়ে, ওষুধ দিয়ে বড় করেন এবং পুরোটা খুলে যায়। আমরা তাকে
অ্যাঞ্জিওগ্রামের জন্য নিই, পায়ের শিরাধমনী দিয়ে গিয়ে দেখা যায় ফুসফুসের আর মহাধমনীর প্রেশার সমান। অ্যাঞ্জিওগ্রামে দেখা যায় যে হচ্ছে এই বিশাল বড় কানেকশন, এই যে দুটো ক্যাথেটার রয়েছে হার্টের ভিতরে, একটি ক্যাথেটার দিয়ে আমরা হচ্ছে ওষুধ দিচ্ছি, বিভিন্ন ভিউতে দেখা হচ্ছে, এবং আমরা একটা বিশাল বড় চাকতি নিয়ে বন্ধ করে আবার চেক করার চেষ্টা করি, পুরো বন্ধ হয়ে যায় এবং ফুসফুসের প্রেশারও কমে যায়, কারণ অত রক্ত গেলে যে প্রেশার বাড়ে তার জন্য প্রতিকার করা হলো। আমরা ছেড়ে দিয়ে আবার চেক করি, না, ভালো বসে আছে, কোথাও যায়নি এবং পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ওই কানেকশানটাকে। এটাকে গোঁজ দেওয়ার মতো আপনি ভাবতে পারেন। ইকোকার্ডিওগ্রামে আবার ওই একই জিনিস টেস্ট করে নেওয়া, ভালো করে দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে, আমরা সব ওষুধ বন্ধ করে দিয়ে বাচ্চার তো সব সমস্যাই চলে গেল। এক জায়গায় ব্লক খুলে দেওয়া হলো, আরেক জায়গায় বিশাল কানেকশান বন্ধ করে দেওয়া হলো। মা খুব খুশি, 3 দিনের মধ্যে অত বড় সমস্যা মিটে গেল। এবং অনেকজন লাগলো কিন্তু এখানে, ইএনটি, বাচ্চাদের কার্ডিওলজি বিভাগ, অ্যানেস্থেশিয়া, বাচ্চাদের বিভাগ এবং হাসপাতাল। তাহলে এই রকমের জটিল একটি জিনিস সম্ভব হয় সবার ঐক্যবদ্ধ চেষ্টায়। এই রোগকে যদি আমরা ফেলে রাখি তাহলে কমপ্লিকেশন হয়ে যে অত অশান্তি হতে পারে সেটা আপনারা দেখলেন। এবং অনেক সময় এটা মিস হয়ে যায় এবং বড় বয়সে ধরা পড়ে। একজন 46 বছরের ভদ্রমহিলা, প্রেগনেন্সির সময় হার্ট ডিজিজ ধরা পড়েছিল, কিছু করা হয়নি। 46 বছর বয়সে যখন আমাদের কাছে এলেন, ওনার প্রেশার বেশি, উনি হাঁটতে পারেন না ভালো করে, বুক ধড়ফড় করে, হার্টে শব্দ, হার্ট বড়, বাঁ দিকের চেম্বার বড়, তার প্রমাণ ইসিজিতে, এবং ইকোকার্ডিওগ্রাম করে আমরা একটা বড় ওই একই জিনিস পাই, দুটো ধমনির মধ্যে কানেকশান পিডিএ। আমরা আরও দেখি যে হচ্ছে বাঁ দিকের চেম্বারটা ফাংশনটা কমে গেছে এতদিন ধরে এই কানেকশান থাকার জন্য, হার্টের প্রেশার বেশি থাকার জন্য ওনার বাঁ দিকের চেম্বারটাও স্টিফ হয়ে গেছে। এরকম থাকলে তাহলে একটি যে টিউব বন্ধ হওয়ার কথা হয়নি এবং 46 বছর ধরে ওটা তৈরি যাওয়ার জন্য তার সাইড ইফেক্ট। এই জন্যই আমাদের সময় মতো চিকিৎসা করা খুব জরুরি। আমরা ওষুধ দেব, তার আগে দেখে নিলাম হার্টের চেম্বার সত্যি ভালো করে পাম্প করছে না, আস্তে আস্তে পাম্প করছে। আমরা ওষুধ দিলাম বিভিন্ন রকমের কম্বিনেশন, 6 সপ্তাহ পর দেখা যায় যে হার্টের ফাংশন আগের থেকে ভালো হয়েছে। আপনারা বুঝতে পারছেন, এই যে গোলগুলো ঘুরছে সেটা আগের থেকে ভালো আছে। তখন আমরা ওনাকে নিলাম অ্যাঞ্জিওগ্রামের জন্য, দেখা গেল বড় ফুটো মতো বড় টিউব, এই টিউবটা দেখা যাচ্ছে বড় ফুটোর মতো বড় টিউব। আমরা ওরকম চাকতি বড় সাইজের একটা বসালাম, খুব বড় চাকতি, এবং তাতে কমপ্লিট বন্ধ হয়ে গেল। আমরা ওনাকে ডিসচার্জ করে দিলাম। ওষুধগুলো করে 4 বছর হয়ে গেছে, উনি খুব ভালো আছেন, কারণ সমস্যাগুলো তো মিটে গেছে। কিন্তু সবাই এরকম লাকি নাও হতে পারে, এতদিন ধরে একটি কানেকশান রয়ে গিয়ে অসুবিধা করতে পারে। তাহলে আমাদের এগিয়ে এসে ডায়াগনোসিস করে বাচ্চাদের যে স্পেসিফিক ডাক্তারবাবু বা জন্মগত হার্ট রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা করাতে হবে, তবেই ওনারা ভালো থাকবেন। ধন্যবাদ।